من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র রমজান মাসে ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখবে, ঈমানের পরে সওয়াবের আশায় যেই ব্যক্তি রোজা রাখবে, রব্বুল আলামিন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। এই রোজা রাখার কারণে, আল্লাহর বিধানকে মেনে নেওয়ার কারণে অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতের গেট বানিয়েছেন, স্পেশাল একটা জান্নাত বানিয়েছেন। যেই জান্নাতের মধ্যে অন্য কোনো মানুষ প্রবেশ করবে না, যেই জান্নাতের মধ্যে অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র রোজা যারা রেখেছে, সেই রোজাদার ব্যক্তিগুলো আল্লাহর বিধান মেনে জীবন যাপন করেছে, পুরো একটা মাস আল্লাহর বিধানের সাথে জড়িত ছিল, আল্লাহর বিধান মেনে রোজা পালন করেছে, আল্লাহর বিধান মানার কারণে পানির পিপাসায় পানি খায় নাই, ক্ষুধার তাড়নায় পুরো খাদ্য গ্রহণ করে নাই, স্ত্রী সহবাস করে নাই, সব কিছু থেকে নিজেকে বিরত রেখেছে। আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে এমন একটা জান্নাত বানিয়ে রেখেছেন, যেই জান্নাতের গেটের নাম হলো রায়্যান। এই মানুষটা যখন ওই গেটের সামনে দিয়ে যখন পৌঁছবে, তখন ওই জান্নাতের পক্ষ থেকে পাহারাদার ফেরেশতাগণ ডাক দিয়ে বলতে থাকবে, এদিকে আসো, এদিকে আসো। দুনিয়ার জমিনে তুমি আল্লাহর বিধানকে পালন করেছিলে, আজকে তোমার জন্য আল্লাহ এই রায়্যান নামক জান্নাত তোমাকে উপহার দিয়েছে। আল্লাহ তাআলা ওই জান্নাতে আমাকে আপনাকে প্রবেশ করায়। পক্ষান্তরে যারা রোজা রাখে নাই, ওই মানুষগুলা যখন দেখবে যে জান্নাতের মধ্যে, রায়্যান নামক জান্নাতের মধ্যে রোজাদার, তাকায় তাকায় দেখবে রোজাদার যারা ছিল, একই সাথে আমার বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, যারা রোজা রেখেছিল, ওই মানুষগুলো আজকে জান্নাতের মধ্যে চলে যায়। ওই সময় নিজে নিজে আফসোস করে বলবে, আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা আর কেউ হতে পারে যে তারা আজকে জান্নাতে চলে যায়, আমি আজকে যাইতে পারি না। এই জন্য কোন একজন মানুষ যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় চিন্তা করে, রব্বুল আলামিন প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে জানায়া দিলেন যে রায়্যান নামক জান্নাতের মধ্যে তাদেরকে ডাকতে থাকবে। কোন একজন মানুষ এটা জানার পরও একজন মানুষের পক্ষে রোজা ছেড়ে দেওয়াটা সম্ভব না, কখনো সম্ভব। এই রোজা এত বড় দামি জিনিস, ইচ্ছাকৃত ভাবে রোজাকে আমরা ছেড়ে দিই, খেলাই রোজাকে নষ্ট করে দেই। হঠাৎ করে খারাপ লাগছে বিদায় রোজাকে দুনিয়ার কাজের স্বার্থে রোজাকে মাঝখানে দুপুরবেলা এসে ভেঙে দিই। আসলে এমন অনেকেই ভেঙে দেয়, কাজ করছে, কাজের কারণে দুপুরবেলা এসে রোজাটা ভেঙে দেয়। অর্ধবেলা চলে গেছে, বাকি আর অর্ধেক সময়টা ছিল, ওই সময়টাতে রোজা সে পালন করতে পারে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা এই রোজাদারদের জন্য ফুতিহাত আবওয়াবুস সামানিয়া, জান্নাতের 8টি দরওয়াজা রোজাদারদের সম্মানে আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জাহান্নামের দরওয়াজাগুলো এই রমজান মাসে বন্ধ করে দিয়েছে। রোজাদার কোন একজন মানুষকে আল্লাহ তাআলা এত পরিমাণ পুরস্কার দিবেন, সেই পুরস্কারের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছুই বলেন নাই কি দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি রোজা রাখে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কি নির্ধারণ করে রেখেছেন, কি দিবেন, আল্লাহ তার নিজেই প্রতিদান দিবেন। আর যার প্রতিদান আল্লাহ তাআলা দেয়, ওই ব্যক্তিকে সাধারণ কোনো জিনিস প্রতিদান দিতে পারে না। সুতরাং যেই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জান্নাতের বিবরণগুলো তুলে ধরেছেন, তার থেকে দামি ও শ্রেষ্ঠ পুরস্কার আল্লাহ তাআলা তাকেই অবশ্যই দিবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের প্রথম জুমআয় আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে মসজিদে আসার ও বসার কিছু দিনের আলোচনা করার ও শোনার তৌফিক করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মাস বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের মতো পাপী মানুষদেরকে এই মাসে পৌঁছাবার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের দোয়া অবশ্যই কবুল করেছেন, বিধায় এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যেহেতু আমরা রজব ও শাবান মাসে দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব ও শাবান মাসে বরকত দান করেন এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। তো শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এত বড় একটা দামি শ্রেষ্ঠ মাস আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেছেন। একজন মানুষ নিজে দামি ওই সময় হয় যখন সে দামি জিনিসের মূল্যায়ন করতে পারে।
দামি জিনিসের মূল্য মূল্যায়ন যখন সে করতে পারে, তখন তার কাছে দামি জিনিসের মূল্যটাও বুঝে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সব থেকে দামি শ্রেষ্ঠ বানিয়েছে, সব থেকে দামিও শ্রেষ্ঠ বানিয়েছে। বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি বনি আদমকে সব থেকে শ্রেষ্ঠ বানিয়েছি, সম্মানিত করেছি। আমি তাদেরকে সম্মানিত করেছি। বনি আদমের এত দাম, সেই বনি আদমকেই আল্লাহ তাআলা দামি একটা মাস উপহার দিলেন। খুশি না বেজার? এই খুশির বহিঃ প্রকাশ ওই সময় হবে যখন আপনি এই মাসে আল্লাহ পাকের হুকুম অনুমতে রোজা রাখবেন। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যে বান্দা তোমাদের উপরে রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, শুধু তোমাদের উপরে নয়, পূর্ববর্তী নবীর উম্মতের উপরেও রোজাকে ফরজ ছিল। শুধুমাত্র নিয়মতান্ত্রিকভাবে কিছু বিধান ভিন্ন ছিল, কিন্তু পূর্ব অন্যান্য উম্মতের উপরে রোজা ফরজ ছিল। এই জন্য এই রোজা আমাদের বাধ্যতামূলক সকলের রাখতে হবে। এই রোজা আমাদের রাখতে হবে। এই রোজার মাধ্যমে গত সপ্তাহে আমি বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রাখার ফজিলত কি? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র রমজান মাসে ঈমান ও সবরের আশায় রোজা রাখবে, ঈমানের পরে সবের আশায় যেই ব্যক্তি রোজা রাখবে, রব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রোজা রাখার কারণে, আল্লাহর বিধানকে মেনে নেওয়ার কারণে অতীতের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতের গেট বানিয়েছেন, স্পেশাল একটা জান্নাত বানিয়েছেন। যেই জান্নাতের মধ্যে অন্য কোনো মানুষ প্রবেশ করবে না, যেই জান্নাতের মধ্যে অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র রোজা যারা রেখেছে, সেই রোজাদার ব্যক্তিগুলো আল্লাহর বিধান জীবন যাপন করেছে, পুরো একটা মাস আল্লাহর বিধানের সাথে জড়িত ছিল, আল্লাহর বিধান মেনে রোজা পালন করেছে। আল্লাহর বিধান মানার কারণে পানির পিপাসায় পানি খায় নাই, ক্ষুধার তাড়নায় পুরো খাদ্য গ্রহণ করে নাই, স্ত্রী সহবাস করে নাই, সব কিছু থেকে নিজেকে বিরত রেখেছে। আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে এমন একটা জান্নাত বানিয়ে রেখেছেন, যেই জান্নাতের গেটের নাম হলো রায়্যান। এই মানুষটা যখন ওই গেটের সামনে দিয়ে যখন পৌঁছবে, তখন ওই জান্নাতের পক্ষ থেকে পাহারাদার ফেরেশতাগণ ডাক দিয়ে বলতে থাকবে, এদিকে আসো, এদিকে আসো। দুনিয়ার জমিনে তুমি আল্লাহর বিধানকে পালন করেছিলে, আজকে তোমার জন্য আল্লাহ এই রায়্যান নামক জান্নাত তোমাকে উপহার দিয়েছে। আল্লাহ তাআলা ওই জান্নাতে আমাকে আপনাকে প্রবেশ করায়। পক্ষান্তরে যারা রোজা রাখে নাই, ওই মানুষগুলা যখন দেখবে যে জান্নাতের মধ্যে, রায়্যান নামক জান্নাতের মধ্যে রোজাদার, তাকায় তাকায় দেখবে রোজাদার যারা ছিল, একই সাথে আমার বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, যারা রোজা রেখেছিল, ওই মানুষগুলো আজকে জান্নাতের মধ্যে চলে যায়। ওই সময় নিজে নিজে আফসোস করে বলবে, আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা আর কেউ হতে পারে যে তারা আজকে জান্নাতে চলে যায়, আমি আজকে যাইতে পারি না। এই জন্য কোন একজন মানুষ যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় চিন্তা করে, রব্বুল আলামিন প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে জানায়া দিলেন যে রায়্যান নামক জান্নাতের মধ্যে তাদেরকে ডাকতে থাকবে। কোন একজন মানুষ এটা জানার পরও একজন মানুষের পক্ষে রোজা ছেড়ে দেওয়াটা সম্ভব না, কখনো সম্ভব না। এই রোজা এত বড় দামি জিনিস, ইচ্ছাকৃতভাবে রোজাকে আমরা ছেড়ে দিই, খেলাই রোজাকে নষ্ট করে দেই। হঠাৎ করে খারাপ লাগছে বিদায় রোজাকে দুনিয়ার কাজের স্বার্থে রোজাকে মাঝখানে দুপুরবেলা এসে ভেঙে দিই। আছে না এমন? অনেকেই ভেঙে দেয়, কাজ করছে, কাজের কারণে দুপুরবেলা এসে রোজাটা ভেঙে দেয়। অর্ধবেলা চলে গেছে, বাকি আর অর্ধেক সময়টা ছিল,
ওই সময়টাতে রোজা সে পালন করতে পারবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই রোজাদারদের জন্য ফুতিহাত আবওয়াবুস সামানিয়া, জান্নাতের 8টি দরওয়াজা রোজাদারদের সম্মানে আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জাহান্নামের দরওয়াজাগুলো এই রমজান মাসে বন্ধ করে দিয়েছে। রোজাদার কোন একজন মানুষকে আল্লাহ তাআলা এত পরিমাণ পুরস্কার দিবেন, সেই পুরস্কারের ব্যাপারে আল্লাহ তাআলা কোন নির্দিষ্ট কিছুই বলেন নাই কি দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি রোজা রাখে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কি নির্ধারণ করে রেখেছেন, কি দিবেন, আল্লাহ তার নিজেই প্রতিদান দিবেন। আর যার প্রতিদান আল্লাহ তাআলা দেয়, ওই ব্যক্তিকে সাধারণ কোনো জিনিস প্রতিদান দিতে পারে না। সুতরাং যেই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জান্নাতের বিবরণগুলো তুলে ধরেছেন, তার থেকে দামি ও শ্রেষ্ঠ পুরস্কার আল্লাহ তাআলা তাকেই অবশ্যই দিবে। তার থেকেও দামি কিছু আল্লাহ দিবেন। আল্লাহ নিজেই রোজাদারের প্রতিদান দিবেন। এই জন্য রোজা প্রত্যেকের রাখতে হবে। যত সময় পর্যন্ত আমি পারবো তত সময় পর্যন্ত আমার উপরে এই বিধান। একেবারে যারা অসুস্থ, যে নিঃশ্বাস যায় অবস্থা, রোজা রাখলে মরণাপন্ন অবস্থা হবে, তাদের জন্য রোজার ব্যাপারে সুযোগ আছে। কিন্তু আবার সুস্থ হলে ওই রোজাকে কাজা করতে হবে। কোন একজন মানুষ যদি রোজা না রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাতে আমি ঘুমিয়েছিলাম, এমন তো অবস্থায় আমার কাছে হযরত জিবরাইল দুইজন ফেরেশতা আমার কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন একটা সফরে যাইতে হবে। আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় সফরে যাওয়ার জন্য ঘুমের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাওয়া হলো, এমন তো অবস্থায় সামনের দিকে যাইতে যাইতে হঠাৎ একটা বিশাল পাহাড়, উঁচু একটা পাহাড় দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এই এত উঁচু পাহাড়ের উপরে আমি কেমন করে উঠবো? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সফরে যেহেতু নিয়ে আসছি, আল্লাহর হুকুমের মধ্যে যখন আপনাকে ভ্রমণ করানোর জন্য নিয়ে আসছি, অবশ্যই আপনি শুধু সামনের দিকে চলবেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে পাহাড়ের চূড়ায় পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় ওঠার পরে আল্লাহর নবী কিছু মানুষের কান্না শুনতে পাইলেন। এমন তো অবস্থায় আল্লাহর নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, কাদের কান্নার আওয়াজ শোনা যায়? কোথার থেকে কান্নার আওয়াজ বেশি আসে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কিছু সংখ্যক মানুষের কান্নার আওয়াজ শোনা যায়, এই মানুষগুলো হলো আপনার উম্মত। আপনার উম্মতের কান্নার আওয়াজ বেশি আসতেছে। আল্লাহর নবীর মুখটা মলিন হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তাদেরকে কেন, কি জন্য আজকে তারা কান্নাকাটি করছে? কেন, কি জন্য তারা আজকে কাঁদে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের চূড়ার থেকে আপনি একটু নিচের দিকে তাকায় দেখেন, আজকে তাদেরকে কত বড় আযাবের মধ্যে নিপতিত করা হয়েছে। আল্লাহর নবী যখন পাহাড়ের চূড়ার থেকে নিচের দিকে তাকাইলেন, তাকায় দেখে কিছু সংখ্যক নারী পুরুষকে দেখা যায়, যাদের পা গুলো উপরের দিকে ঝুলানো, মাথা নিচের দিকে দিয়ে উপরের দিকে পা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহর নবী তাকিয়ে দেখেন, তাদের নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হইতেছে। আল্লাহর নবী এটা দেখার পর অন্য বর্ণনায় আসছে, আল্লাহর নবী তাকায় দেখেন ওই মানুষগুলার জবানের উপর দিয়ে তাদেরকে কেটে কেটে ভাগ করে ফেলা হচ্ছে। জবানের উপর তাদেরকে কেটে দেওয়া হচ্ছে, মুখটাকে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী এটা দেখার পরে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এই আযাবের কারণটা কি? কিসের কারণে রব্বুল আলামিন আমার উম্মতের কিছু সংখ্যক মানুষকে এমন আযাবের মধ্যে ফেলে দিলেন? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা রমজান মাস পাওয়ার পরে রমজান মাসে আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে পবিত্র বিধানকে মানে নাই, রমজানের রোজাকে রেখে নাই, না রেখে যারা জীবন যাপন করেছিল, ওই যে মুখের মধ্যে আজকে তাদেরকে কেটে দেওয়া হয়, ওই মুখ দিয়ে যে খাবার গ্রহণ করেছিল, আল্লাহ তাআলা রোজা না রাখার কারণে তাদেরকে এমন শাস্তির মধ্যে ফেলে দিয়েছে। চিন্তা করে দেখে, উপরের দিকে পা, নিচের দিকে মাথা, এরপরে এই যে নাক দিয়ে মুখ দিয়ে আগে আপনার রক্ত বের হচ্ছে, এটা কি ছোটখাটো শাস্তি? এটা কি মনে করেন দুনিয়া জেলখানার শাস্তি? যে আপনার ডিবির পুলিশ ধরে নিয়ে গেছে, উপরে ঝোলাই রাখছে, এরকম এমন শাস্তি না রে ভাই। এই জন্য রমজানের রোজা আপনার উপরে ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। সুতরাং রমজানের রোজা আপনার রাখতে হবে। আপনি যদি কঠিন অসুস্থ থাকেন সেক্ষেত্রে ভিন্ন কথা। এমন যদি ওষুধ আপনার থাকে যে ওষুধ না খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, এমন রোগের সম্ভাবনা যদি আপনার ভিতরে থাকে সেটা হলো ভিন্ন কথা। কিন্তু তখন যে রমজানের বাইরে বা আপনি যখন সুস্থ হবেন তখন আপনি রোজাগুলোকে কাজা করে নিতে রোজাগুলো কাজা করে নিতে হবে। এই জন্য রমজানের রোজা রাখার জন্য আমাদের কিছু নিয়ম কানুন জানা প্রয়োজন রয়েছে। শুধুমাত্র আমরা যদি খেয়ে যদি সেহরিতে খেয়ে রোজা রাখি আর ওই সারাদিন যদি নিজেদের মতো নিজেরাই যদি এরকম চলতে থাকি, এই রোজা না রাখা আর না রাখা উভয়টাই সমান। আমি সেহরিতে খাইলাম, খাওয়ার পরে সারাদিন আল্লাহর বিধান আমি মানি, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি, সারাদিন রোজার যে হুকুমগুলো ছিল, আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো ছিল আমি পালন করি। আমি রোজা রাখছি অথচ আমি নিয়ত করি না। রমজানের রোজার জন্য বাধ্যতামূলক হলো নিয়ত করা। কি করা? নিয়ত করা। কখন নিয়ত করতে হবে? নামাজের জন্য আপনার নিয়ত ছাড়াও আপনি ওয়াক্ত মতো এসে পৌঁছাইলে অথবা জামাতে শরীক হয়ে গেলে আপনার রোজা নামাজ হয়ে যায়। কিন্তু রোজার ক্ষেত্রে তার ভিন্ন, নিয়ত করাটা ফরজ। রাতের বেলা নিয়ত করাটা উত্তম। কোন সময়? রমজানের রোজার নিয়ত কখন করতে হয়? রাতের বেলা। এটা হলো উত্তম। যদি আপনি ভুলে যান সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তটা করা যায়, উত্তম হলো রাতের বেলা নিয়ত করা। অথবা সুবে সাদিক থেকে দ্বীপ্রহের পূর্ব পর্যন্ত, অর্থাৎ সূর্য যখন মাথার উপরে উঠে ওই সময় পর্যন্ত, এর পূর্বে রমজানের রোজার নিয়ত করতে হবে যে আমি আগামীকাল রোজা রাখতেছি। রাতের বেলা নিয়ত করবেন যে আল্লাহ আমি আগামীকাল রোজা রাখবো। নিয়ত বাধ্যতামূলক করতে হবে। আপনি সারা রমজানের নিয়ত একদিনে করে দিবেন, হবে না। সারা রমজানের নিয়ত এইভাবে করে রাখবেন, হবে না। এই যে উত্তম হলো রাতের বেলা যখন ঘুমাবেন বা নিরিবিলি থাকবেন, কথা বলবেন, যা কিছু করবেন, ওই সময় আপনি রমজানের রোজার নিয়ত আপনি করে ফেলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকেই করে ফেলবেন। এরপর যে আমার আপনার জানতে হবে রমজানের রোজা আমি আপনি রাখলাম, কোন কোন কাজের মাধ্যমে আমাদের রোজা ভেঙে যায়, কোন কাজের মাধ্যমে আমাদের রোজা ভাঙে না, এমন কিছু জানা আমাদের একান্ত প্রয়োজন। যে জিনিসগুলোর কারণে আমরা অনেকের রোজা ভেঙে যাচ্ছে টের পাচ্ছি না, আর মাসআলা না জানার কারণে রোজা অনেকের দেখা যাচ্ছে সে মনে করছে যে ভেঙে গেছে, তাই মনে করে সে আবার নতুন করে আবার সে খাবার দাবার গ্রহণ করছে।